আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা তো আমিও ভালো আছি। আসলে আপনাদের মাঝে 2025 সালের হয়তো সেকেন্ড ভিডিও হচ্ছে এটা। এই সেকেন্ড ভিডিওতে একটা জিনিস বলার ছিল। মানুষ যখন অনেক কষ্ট পায়, অনেক কষ্টের সময় কাটে, তখন খুব কাছের মানুষগুলো কিন্তু খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়। এই কাছের মানুষগুলো যদি খোঁজখবর নেওয়া বন্ধ না করতো, তাহলে আপনার কষ্টের যে সময়টা, যে পরিমাণ কষ্ট পাচ্ছেন, এই জিনিসটা হয়তো আরো একটু হালকা লাগতো। যেমন কষ্টের সময় যদি আপনার খুব কাছের বন্ধু আপনাকে ফোন দিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলতো, আপনাকে একটু সান্ত্বনা দিত, তাহলে এই আধা ঘন্টা আপনি হয়তো কষ্টের বাইরে থাকতে পারতেন। কিংবা আপনার কাছের আত্মীয় স্বজন যদি আপনাকে ফোন দিয়ে একটু খোঁজ খবর নিত, তাহলে হয়তো আপনি এই যে টাইমটা, মনে করেন 10 মিনিট কিংবা 5 মিনিট, এই টাইম দিয়ে কিন্তু আপনি ডিপ্রেশন থেকে বাইর হয়ে আসতে পারতেন। তারপরে কলকাতা এলে আবার আপনি আপনার ডিপ্রেশনের জায়গায় চলে যেতেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই সময়ে আপনাকে সময় দিব এরকম কাউকে পাবেন না। সেটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আর এই সময় যাদেরকে আপনি কাছে পাবেন, আপনাকে ফোন দিয়ে সময় দিচ্ছে, আপনার ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছে, আপনাকে একটু টেক কেয়ার করছে, ওই মানুষগুলোকে আপনি যখন ভালো সময় হবে, ভালো সময় আপনার লাইফে ফিরবে, ওই মানুষগুলোকে আপনার ভালো সময় একটু শ্রদ্ধার সাথে দেখার প্রয়োজন, একটু ভালোবাসার বিনিময় করার প্রয়োজন। কারণ ওই মানুষগুলো আপনার খুব কষ্টের সময় ছিল, আপনার সুখের সময় তারা থাকার আকাঙ্ক্ষা করে নাই। তারা আপনার কষ্টের সময় থেকে আপনার সুখের সময় পৌঁছে দেওয়ার টার্গেট তাদের ছিল। আর যারা সুখের সময় আপনার পাশে আসবে, আপনাকে পরিচয় দিবে, আপনাকে টেক কেয়ার করতে চাইবে, এই মানুষগুলা সব সময় প্রতারকের মতোই হয়ে থাকে। যেমন আপনি যদি আবার আপনার জীবনে কোনো কষ্ট আসে, ওই মানুষগুলো তখনও থাকবে না। এই কারণে বলতে চাই, যারা সুখ এবং দুঃখ দুইটাই মিলিয়ে থাকতে চায় এবং থাকে, তাদেরকে খুব শ্রদ্ধার সাথে একটু ভালোবাসা বিনিময় করা উচিত এবং বিনিময় করবেন। আর যারা সুসময় আসে, তাদেরকে কোনোটাই করা উচিত না, না অপমান না শ্রদ্ধা, কোনোটাই করা উচিত না আমি মনে করি। তো আপনাদের মতামত কি সেটা জানাবেন, কারণ সুসময় বহুত কিছু মিলে, ঠিক আছে? অতএব এই সুসময়ে কোনো কিছুর প্রয়োজন নাই। যদি কষ্টের সময় কাছের মানুষগুলা প্রতারণা করে, তাহলে সুসময় কাছের মানুষ পরিচয় দিয়ে লাভ নেই। যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার পেজটা নতুন, ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমার জাকারিয়া রিয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আছি আপনাদের সাথে, জাকারিয়া সবসময় থাকতে চাই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।